নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর উইথ বোন চিকেন নিয়েছি। আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন। চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়েছি 1 চা চামচ নুন আর 1 চামচ দিচ্ছি ভিনিগার আর 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এক টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা অপশনাল, আপনাদের না পছন্দ হলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। আর একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড তেল। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। আর দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। সবকিছুকে খুব ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে ম্যারিনেশনটা পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা 1 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। আর কিন্তু ময়দা ব্যবহার করবেন না, তাহলে ক্রিস্পিনেসটা চিকেনের মধ্যে থাকবে না। ভালোভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পর আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলো ভাজবেন, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা ক্রিস্পি হয়ে যাবে। আমি এপাশ ওপাশ উল্টে দু সাইডে লাল লাল করে ভেজে নেব। আমি এর থেকে বেশি চিকেনগুলোকে আর ফ্রাই করব না। আর এবার একটা কিচেন টিস্যুর উপরে আমি তুলে চিকেনগুলোকে রেখে দেবো, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। আমি একইভাবে বাকি যে চিকেনগুলো বেঁচে আছে সেগুলোকেও ফ্রাই করে নেব সেকেন্ড ব্যাচে। সেকেন্ড ব্যাচে চিকেনটা ফ্রাই হতে হতে আমি সমস্ত সসগুলোকে একভাবে মিশিয়ে রাখবো, যাতে রান্নার সময় আমাদের ভেজিটেবলগুলো পুড়ে না যায়। আমি একটা বাটিতে হাফ বাটির মতন জল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, হাফ চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস,
আমি এখানে গ্রিন চিলি সস আর রেড চিলি সস দুটোরই ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো একটা স্কিপ করে নিতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। সবকিছুকে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও ভাজা হয়ে গেছে। আমি তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। আমি পকোড়া ভাজা থেকে কিছুটা তেল তুলে রেখেছি। বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আমি 4 টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার সবকিছুকে লো ফ্লেমে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রেড বেল পেপার আমি বড় বড় টুকরো করে রেখেছিলাম। আর এর সাথেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে এরকম ছাড়িয়ে রেখেছিলাম 4 টুকরো করে। এবার সবকিছুগুলোকেই আমি হাই ফ্লেমে একটু সটে করে নেব যাতে নরম না হয়ে যায় ভেজিটেবল গুলো, যাতে একটু ক্রাঞ্চিনেসটা থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অবশ্যই মনে রাখবেন আমরা যে সসটা ব্যবহার করব সেই সসের মধ্যে অনেকটা পরিমাণে নুন থাকে। নুনটা একটু বুঝে ব্যবহার করবেন। আর হাফ টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর গোলমরিচটাকে দিয়ে আরো কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন। আর কিছুটা আমি রেখে দেবো গার্নিশের জন্য। সবকিছুকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে এবার গুলে রাখা সসটা দিয়ে দিলাম। সসটাকে দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। সস দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চিকেন পকোড়াগুলোকে দিয়ে আমি আরো 2 মিনিট মতন সসের সাথে নাড়াচাড়া করে নেব। দু মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিতে পারেন। যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন সেই বুঝে জল ব্যবহার করে নিতে পারেন। আমি বেশি গ্রেভি রাখবো না। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন লাস্টে চিনিটা দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে মিশিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন একদম রেডি। আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন একদম রেডি। আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মতন চিলি চিকেন। আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।